শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। যাই হোক বন্ধুরা, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নিউ ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দেখো, সকালেই ঘুম থেকে উঠে মাড়লি দিয়ে ঝাটপাট দিয়ে সমস্ত কাজ প্রায় হয়ে গেছে। তারপর ব্রাশটা করে আমাদের এই উনুনটা না একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। বর্ষাকালে বুঝতেই পারছো, মাটির বাড়ি, চারিদিকে জল দাঁড়িয়ে থাকছে। জল সতে সতে কি হচ্ছে, উনুন ভেঙেই যাচ্ছে শুধু। তো যাই হোক, উনুনটা লেপে দিয়ে তারপরে লাতা দিয়ে ঘরের না এই পালঙ্ক যে গদিটা ছিল, আমাদের পুচকি হিস করে করে কেমন গন্ধ ছাড়িয়ে দিয়েছে, তার জন্য ওটা বাইরে বের করিয়ে দিলাম। ভালো লাগে না, মানে অসহ্য একটা গন্ধ। আর কি করবে বলো, সবসময় তো আর প্যাম্পাস করিয়ে রাখা সম্ভব নয়। তো এই যে ঝুল হয়ে গেছিলো, একটু ঝুলগুলো ঝেড়ে দিলাম। আর এদিকে আমার ভাত বসানো ছিল, এই দেখো আমার ভাতও হয়ে গেল। এদিকে অন্য কাজ করতে করতে এদিকে ভাত হয়ে গেল। মোটা কাঠ থাকলে একটা সুবিধা, জানো তো, ভাত হতে হতে মেয়েকেও খাবার খাওয়ানো হয়, আরও অন্যান্য ঘরের কাজ সেগুলো হয়ে যায়। এরপর পালার জালে হলে বসে বসে ভাত রান্না করতে হয়, এটা আমার একটা বড় সমস্যা, খুব কষ্ট হয় রান্না করতে। তো এই যে শ্বশুরমশাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, ওরা এসেছে কিছুদিন হলো। তো তারপরে আমি মাছগুলো যখন ভেজে নিচ্ছি, ভাত হয়ে গেছে, তারপর মাছগুলো উনুনেতেই ভেজে নিচ্ছি, গ্যাসে না কিছুদিন রান্না করিনি। যখন মনে হচ্ছে যে না রান্না করলেই নয় গ্যাসে, তখন করছি। তারপরে কাঠেই চালাচ্ছি, জানো তো, বর্ষাকালে মানে গ্যাসটা এখন হঠাৎ করে যদি শেষ হয়ে যায়, এখন আমি ভরতে পারবো না। আমার একটু এখন অনেক রকম সমস্যা আছে। আর দেখছো, সারাদিন জল পড়েই চলেছে, অঝরে জল পড়েই চলেছে, এভাবেই কিন্তু সব কাজ করতে হচ্ছে। বর্ষাকালে আমাদের গ্রামের মেয়েদের এটাই একটা বড় কষ্ট। সারাদিন এরকম যদি জল পড়তে থাকে, আর এরকম মাটির ঘর, দেখছো এটা আমাদের ঘরের বাইরেটা যেমন একটা পুকুর, আর পুকুরটা ছাড়া কি ধান লাগানো চলবে? খুব কষ্ট হয়, জানো তো, বর্ষার দিনগুলোতে কাঠের সমস্যা হয়, তারপরে ঘর শুতে যায়, অনেক রকমের সমস্যা আমাদের। তো কি করবে বলো, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়, এটাই আমাদের মেয়েদের জীবন। তো এখানটাতে নালাটা না গাছ টাছ বেরিয়ে পাতা টাতা পড়ে আবার ভর্তি হয়ে গেছিলো, কিছুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করা হয়, আবার যেইকে সেই আবার মানে বন্ধ হয়ে যায়, তো জলটা একটু বেশি আটকা পড়ে যায়। তো সে কারণে আমি ওখানটা একটু পরিষ্কার করে দিচ্ছি। জল তো আজকে মনে হচ্ছে সারাদিন হবেই, তো পরিষ্কার করে দিলাম। আর ওখানে বাসন ধোয়ার সাবানটা ছিল, বাসন মাজার সাবানটা এদিকে নিয়ে চলে এলাম। ওখানে তো আর ভিজে ভিজে বাসন মাজা সম্ভব নয় বলো, আর ছাতা ধরে বাসন টাসন মাজা যাবে না। তো কি করলাম, বাসন মাজার সাবানটা নিয়ে চলে এলাম। আর এই যে ডাব্বাগুলো দেখতে পাচ্ছ, ঘরের কিছু কিছু কাজকর্ম চালানোর জন্য ডাব্বাগুলো দিয়ে রেখেছি জল ভরার জন্য। তারপরে এখানে রান্না বান্না করার পরে যে কটা বাসন ছিল আর আমারও খাবার খাওয়া হয়ে গেছিলো, সেগুলো মেজে দিলাম। আর এই যে পুচকির বাবা জানো আজকে বিলেতেই ছিল, পরের দিন থেকে ধান লাগানো হবে, তো জমিগুলো ঠিকঠাক করা হচ্ছিল। তো সেখানেই পুকুরে একটা পুকুর আছে, তার ধারে ধারে অনেক তাল গাছ, সেখানে তার পড়েছিল। এই যে পুচকির বাবা তার নিয়ে এসেছে, খাওয়া দাওয়া না করে কি করছে দেখতে হচ্ছে। আর এগুলো দেখো আমাদের গাছের আনারস, অনেক আনারস ধরেছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো এসেই তাল মারতে লেগে গেছে, খাওয়া দাওয়া এখনও কিচ্ছু করেনি। এখন প্রায় বেজে গেছে 3:30টার মতো, বলছে আগে আমি এগুলো সব মারবো তারপরে খাবো। আমি তো জানি, তার জন্য আমাকে কিছু বলেনি, নিজেই এনে নিজেই সব কিছু করলো, তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক বন্ধুরা, কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, তাহলে আমার খুব ভালো লাগে। কমেন্ট করতে আমার অনেক অনেক ভালো লাগে, আর তোমাদের ভালোবাসাই তো আমাকে আরও আগের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এভাবেই সবাই পাশে থেকো। আর যারা যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সব কাজ শেষে যে বিকেলের দিকে একটু পুচকিকে পড়াতে বসেছিলাম, আর ও এভাবেই পড়াশোনা করে, তাছাড়া পড়তে চায়নি। তো যেভাবেই পড়ে সেভাবেই পড়ায়, ছোট বাচ্চা তো আর কেমন পড়বে বলো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আর ভিডিওটা বড় করছি না। আর চারিদিকে নিশ্চয়ই এখন ধান লাগানো চলছে, বর্ষাকাল তো আমাদের পরের দিন থেকে ধান লাগানো হবে। সবাই ভালোভাবে থেকো, টাটা, বাই বাই।